নমস্কার বন্ধুরা। তো আজ ভিডিওতে তোমাদের কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবো। কথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। সো বন্ধুরা, ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। বরফের চাদরে মোড়া, পাইন গাছে ভরা, পাহাড়ের সৌন্দর্যের টানে বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। তো পহেলগাঁও হলো এমনই এক উপত্যকা যাকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। তো বন্ধুরা, আমরা দেখেছি যে ইতিহাসে বহু বিদেশি শক্তি ভারতকে বারবার আক্রমণ চালিয়েছে। 1947 সালে 15 আগস্ট আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো এরপর মুসলিম লীগের নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায় এবং 1971-এ পাকিস্তান পরে ভারতের সাথে যুদ্ধে নামে এবং হেরেও যায় এবং সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়। বহু বাংলাদেশকে আমরা ইতিহাসে দেখেছি যে পাকিস্তান বাংলাদেশিদের উপর অত্যাচার চালিয়েছিল এবং ভারত সেই বাংলাদেশিদেরকে পাকিস্তানদের থেকে রক্ষা করেছিল। অথচ 54 বছর কেটে যাওয়ার পরেও এখন সেই বাংলাদেশ পাকিস্তানের সাথে হাত মেলায় এবং ভারতের বিরুদ্ধাচরণ করে। তো ইতিহাসে আমরা কি দেখি যে আফগানিস্তান থেকে মোহাম্মদ ঘোরি এসে ভারতের পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধ করে হেরে যায়। অথচ পৃথ্বীরাজ চৌহান তার মানবিক দৃষ্টিতে মোহাম্মদ ঘোরির যে সৈন্য সামন্ত তাদেরকে মুক্তি দিয়েছিল। অথচ নির্লজ্জ ঘোরি আবার পরে সৈন্য সামন্ত বাড়িয়ে আবার পৃথ্বীরাজ চৌহানের উপর আক্রমণ চালায় এবং পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করে। তো পাকিস্তানও ঠিক সেরকমই। পাকিস্তান আর্মি তারা কিনা যে মাসুদ আজহার, যিনি কিনা জঙ্গি গোষ্ঠীর প্রধান, তো সেই জঙ্গিকে সাহায্য করে। এমনই এক অসভ্য দেশ পাকিস্তান, যারা জঙ্গি তৈরি করে। তো বহুবার এই কাশ্মীরের উপর চীনও আক্রমণ চালিয়েছে। তো আমরা ইতিহাসে আরও দেখি যে কার্গিল যুদ্ধে আমরা দেখেছি ভারতের কাছে হেরে যাওয়ার পর বহু পাকিস্তানি আর্মি আটক হয় ভারতের কাছে, কিন্তু ইন্দিরা গান্ধী তাদেরকে ছেড়ে দিয়েছিল। কিন্তু তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে বারবার ভারতের উপর পাক মদপুষ্ট যে জঙ্গিরা রয়েছে তারা বারবার ভারতের উপর আক্রমণ চালিয়েছে। তো ভারতের কখনোই উচিত নয় পাকিস্তানের উপর ক্ষমা দৃষ্টিতে দেখা। সো বন্ধুরা, এই যে মোহাম্মদ আজহার, যার নেতৃত্বে 2019 সালে পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে কিনা 21 জন আর্মির মৃত্যু হয়েছিল। তারপর 2025-এ আমরা কি দেখলাম, 22 এপ্রিল পহেলগাঁওতে 26 জন সম্পূর্ণ নিরপরাধ পর্যটক, তাদের উপর পাক জঙ্গিরা আক্রমণ চালায় এবং তারা সনাতনী কিনা জিজ্ঞাসা করে এবং যেহেতু তারা সনাতনী হিন্দু ধর্মের লোক তাই তাদের নির্বিচারে গুলি চালায় এবং হত্যা চালায়।
এমনই নির্লজ্জ দেশ পাকিস্তান। তো তাই আমরা টিভি মিডিয়াতে আজ দেখছি যে ভারতীয় আর্মিরা পাকিস্তানের উপর তার পাল্টা প্রতিবাদ চালায় এবং পাকিস্তানের 7টা বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। তো ভারত সরকারের অবশ্যই উচিত পাকিস্তানের উপর কঠোর পদক্ষেপ নেওয়া। সো বন্ধুরা, ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। ধন্যবাদ।